নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ক্রিমাল্যাক্স ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ক্রিমাল্যাক্স ট্যাবলেট। এটি অ্যাবোট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এইটি 6টি ট্যাবলেটের পাতা। এই 6টি ট্যাবলেটের দাম করেছে 61 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে সোডিয়াম পায়োসালফেট দেওয়া থাকবে 10 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আমি দু একটা মেডিসিন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। যার মধ্যে সোডিয়াম পায়োসালফেট দেওয়া থাকবে 10 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ক্রিমাল্যাক্স ট্যাবলেট নিয়ে বলছি। এটি কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি পেটের মধ্যে প্রচুর পরিমাণে জল টানে, ফলে কি হয়, মল, আপনার যে পায়খানা বা মলটি নরম হয়ে যায় এবং তখন সহজে পাস হতে সুবিধা হয়। এই ট্যাবলেটটি 6 থেকে 12 ঘন্টার মধ্যে এর কাজ শুরু হয়ে যায়। আপনার মল যাতে সবসময় নরম থাকে সেই জন্য শাকসবজি, ফল এবং আঁশযুক্ত খাবার, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। তাহলে আপনার যে মলটি আছে সেটি সবসময় নরম থাকবে। এই কোষ্ঠকাঠিন্য হওয়ার ফলে প্রচুর অসুবিধা হয়, পায়খানা করতে গিয়ে কষ্ট হয় এবং সেখানে পায়খানার দ্বার দিয়ে রক্ত বেরোতে পারে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আপনার মলটি যাতে নরম থাকে সেই জন্য আপনাকে সবসময় শাকসবজি জাতীয় খাবার বা নরম রাখতে হবে, তাহলে আপনার মলটি বেরোতে সুবিধা হবে। এছাড়া এটি যখন অপারেশন করা হয়, অপারেশনের পরেও দেখা যাচ্ছে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যখন কোনো পরীক্ষা হচ্ছে বা ইউএসজি করা হয়, ইউএসজি ছবি করার জন্য আপনাকে এই ক্রিমাল্যাক্স ট্যাবলেটটি একটা এবং একটি ফেস্টালেন এর সাথে ব্যবহার করা হয়ে থাকে, যাতে আপনার পায়খানা নরম হয় এবং ভালোভাবে পায়খানাটা হয়, যার জন্য ছবিটা পরিষ্কার হয়। সেই জন্য এই ক্রিমাল্যাক্স ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি প্রত্যেক দিন রাত্রে একটা করে, দিনে একবার খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে কখনো কখনো দিনে দুবারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এই ট্যাবলেটটি দেখতে অনেকটা এরকম, এর মধ্যে 6টি ট্যাবলেট থাকে। আমি স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই ক্রিমাল্যাক্স ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ক্রিমাল্যাক্স ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।